আসসালামু আলাইকুম। হাসনাহিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার গার্ডেনে এখন এই মুহূর্তে আমি ইনডোরে রাখা কিছু গাছের ভিডিও নিয়ে এসেছি, যে গাছগুলো মাটি ছাড়া আমরা সহজে ইনডোর ড্রয়িংয়ে সাজানোর জন্য এটা প্রতিস্থাপন করে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেই পদ্ধতি দেখানোর জন্য আমি এখনকার এই ভিডিওটা নিয়ে এসেছি। আসলে আমরা সবাই চাই ইনডোরে কিছু গাছ রেখে ইনডোরের গাছ দিয়ে ড্রয়িংটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে। অনেক সময় দেখা যাচ্ছে মাটি সংগ্রহ করা সম্ভব হয় না, সার সংগ্রহ সম্ভব হয় না, তাই অনেকেই সেটা করতে পারে না, যে ড্রয়িংয়ে কিছু গাছ রাখতে পারে না। আসলে আমরা খুব সহজে পানিতে রেখে গাছগুলো আমরা দ্রুত বৃদ্ধি করতে সক্ষম হতে পারি এবং ওখান থেকে শাখা প্রশাখাও অনেক বৃদ্ধি পাই। তাই সেই পদ্ধতিটা কিভাবে আমরা ইনডোরে ড্রয়িংয়ে সাজানোর জন্য গাছগুলো আমরা কিভাবে লাগাবো সেটা দেখানোর জন্য। দেখেন, আমি যে গাছগুলো শুধু পানিতে, আমার এই মানি প্ল্যান্ট গাছটা আমি একটা মাটির পাত্রে পানি দিয়ে রেখেছি। সে গাছ আপনারা দেখলেই বুঝবেন। দেখেন, আমি কিছু শাখা বের করে রাখছিলাম, এদেন শিকড় এসে গেছে, এই সুন্দর শিকড় বের হয়ে গেছে, আর গাছগুলো দেখেন কত সতেজ। তা আমরা খুব সহজে এরই একটা শাখা কোথার থেকে সংগ্রহ করে আমরা ড্রয়িংয়ে, দেখা যাচ্ছে অনেকেই মাটি সংগ্রহ করতে পারে না বলে ড্রয়িংয়ে একটা গাছ লাগাতে পারে না। দেখেন, আমরা পত্তলিকাটা আমি এই কিছু পাথর কুচি দিয়ে কিছু শাখা এখান থেকে গেড়ে দিয়েছিলাম, এরপরে ওই শাখাগুলো অনেক বেড়ে উঠছিল, তা আমি ওটা ছাঁটাই করে দিছি, যেহেতু অনেক লম্বা হয়ে গেছে এখন ছাঁটাই করে দিছি, যে শাখাগুলো বেড়ে আসবে ওখান থেকে করি বেরোবে। দেখেন গাছের কি সুন্দর শিকড় এসে গেছে, মাশাআল্লাহ। তাহলে আমরা ফুলের গাছগুলো কিছু কিছু গাছ আমরা ইনডোরে রাখার জন্য, ড্রয়িং সাজানোর জন্য এই গাছগুলো আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। এরপরে দেখেন সিঙ্গোনিয়াম, এই গাছটি আমরা মাটিতে প্রতিস্থাপন করি, কিন্তু আমি কিছু পাথরকুচি দিয়ে একটি শাখা, দুই তিনটে শাখা আমি এখানে রেখেছিলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর শিকড় এর প্রতিটা শাখায় এসে গেছে। প্রতিটা শাখায় শিকড় এসে গাছগুলো খুব সুন্দর বৃদ্ধিও পেয়ে গেছে। আর দেখেন প্রতিটা শাখা থেকে আবার এই যে এই শাখাগুলো বের হয়ে আসছে, পাতাগুলো বের হয়ে আসছে, আমরা লক্ষ্য করলেই দেখতে পারবো নতুন নতুন এই শাখাগুলো বের হয়ে আসছে প্রতিটা শাখার সঙ্গে। তাহলে গাছগুলো আমরা সহজে ড্রয়িংয়ে রাখতে সক্ষম, কারণ এটা এইভাবে যদি আমাদের গাছগুলো বৃদ্ধি পায়, দেখেন দেখারও কত সৌন্দর্য। আমরা এইভাবে ড্রয়িংয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা সহজেই মাটি ছাড়া এই গাছগুলো প্রতিস্থাপন করতে পারি। এরপরেও দেখেন, এই জিও প্ল্যান্টটা আমি এরকম শাখা কেটে বসিয়েছিলাম, এই এক সপ্তাহ হয়নি, কিন্তু দেখেন শিকড় এসে যাচ্ছে, এই যে শিকড় এসে গেছে। তাই এটাও আমরা মাটি ছাড়া আমরা সহজে ড্রয়িং সাজানোর জন্য এভাবেই রাখতে পারি, ড্রয়িংয়ে বৃদ্ধিও করতে পারি। একটা শাখা সংগ্রহ করে আনলে এভাবে গাছগুলো আমরা দ্রুত বৃদ্ধি করে ঘরে সৌন্দর্য বৃদ্ধি হলো এবং গাছগুলো হলো। এছাড়াও দেখেন, আমার কিছু মানি প্ল্যান্ট এখানেও রাখছিলাম, শিকড় এটা কয়েকদিন আগেই আনছি, তারপরেও শিকড় এসে গেছে। আর দেখেন কি সুন্দর শিকড় বের হয়ে গেছে। ব্যাম্বু, এটা আমি বেশ কিছু আমার এমনি মাটিতেও আছে, এছাড়াও আমি দুটো শাখা কেটে লাগিয়েছিলাম, দুটো শাখা দেখেন কি সুন্দর শিকড় বের হয়ে আসছে। এরপরে এই যে ডিপেন বাকিয়াটা আমি তো শাখা বের হয়েছিল, এই ডিপেন বাকিয়ার ভিডিও আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, শাখা কেটে দিছিলাম। দেখেন মাশাআল্লাহ, এইভাবে কেটে আমি প্রতিস্থাপন করছিলাম, কি সুন্দর শিকড় এসে গেছে। তারপরে এর পাতাগুলো কত সতেজ, কত বড় পাতা বের হয়ে আসছে। সব গাছগুলোকে ভিডিও আগে আমার চ্যানেলে আছে,
আপনারা ওগুলো দেখে নিতে পারেন। এরপরও আমি এটা সহজে যাতে যারা মাটির অভাবে ড্রয়িং সাজাতে সক্ষম হয় না তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি যে এই ডিপেন্ড বাকিয়া মাটিতে গাছগুলো সুন্দর হয়। এছাড়াও আমি দেখলাম এখন পানিতেও খুব সুন্দর বেড়ে উঠছে এবং পাতাগুলো খুব সুন্দর সতেজ সবুজ হয়ে আছে আর কি সুন্দর শিকড় এসে গেছে। তো এভাবেই আমি কিছু যে শাখাগুলো কেটে এইভাবেই বোতলে রেখেছিলাম আর কি সুন্দর এর শাখা মানে শিকড়গুলো বের হয়ে আসছে, আপনারা সহজে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা মাটি ছাড়া সার ছাড়া কষ্টবিহীন পানিতে আমরা ইনডোরের গাছ দিয়ে ড্রয়িং সাজাতে এভাবেই সক্ষম হব। যারাই মাটির অভাবে একটি ড্রয়িং সাজাতে পারেন না এসব গাছ দিয়ে আপনারা ড্রয়িং অতি সহজেই সাজাতে পারবেন। এই যে ডিপেন্ড বাকিয়ার মতন গাছ, তাই কত বড় বড় শিকড় আমার দুটো শাখায় দিছিলাম, দুটো শাখায় বের হয়ে আসছে শিকড়। তো এভাবে আমরা ড্রয়িং সাজাতে পারবো। সিঙ্গোনিয়াম দিয়েও এভাবেই সাজাতে পারবো। তা আমার মানে ড্রয়িংয়ে কষ্টবিহীন মাটি ছাড়া আমরা খুবই সহজে এই গাছগুলো দিয়ে আমরা ড্রয়িং খুব সুন্দরভাবে সাজাতে সক্ষম। তা আমার ভিডিওটা আপনাদের দেখানোর জন্য যে সহজে যারা গাছ মাটি ছাড়া লাগাতে ইচ্ছুক তাদের জন্য সবাই চেষ্টা করব আমরা এইভাবে পাবেল হাত দিয়েও আমরা এরকম পানিতে দিয়ে রেখে এভাবে শিকড় গজালে আমরা ড্রয়িংটা সুন্দরভাবে সাজাতে পারব। তো যারাই ড্রয়িং সাজাতে ইচ্ছুক মাটির অভাবে পারেন না তারাই এইভাবে কিছু শাখা সংগ্রহ করে পানিতে রেখে এইভাবে গাছ বানাতে সক্ষম হবেন চেষ্টা করলে। তাছাড়া আমরা একটু কষ্ট কি সপ্তাহে একবার করে আমরা পানিটা চেঞ্জ করে দিলে ওই পানিতে আর কোনো গ্যাস হবে না, সহজে আমাকে গাছগুলো এভাবেই বেঁচে থাকবে দীর্ঘদিন। তা আমার ভিডিওটা এ পর্যন্ত। আমার গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।